আসসালামু আলাইকুম। আমরা কোড ফোর্সেসের ট্রিপল এই প্রবলেমটার সলিউশন দেখব। তো given an array a of n elements, তো একটা array a দেয়া আছে nটা এলিমেন্টের, print any value that appears at least 3 times. তো কোনো ভ্যালু যদি at least তিনবার অ্যাপিয়ার করে অ্যারেটায়, তো আমাদেরকে ওই ভ্যালুটা প্রিন্ট করতে বলছে। এবং যদি কোনো ভ্যালু এরকম না থাকে, প্রিন্ট -1, তো -1 প্রিন্ট করতে বলছে আমাকে। আমি এক্সাম্পল দেখি একটা। তো আমাদের টেস্ট কেসও আছে অনেকগুলো এটায়, তো ওটা সমস্যা না। ধরো এই এক্সাম্পলটা আমরা দেখি, 722334222, 722334222। তো 3 দুইবার আছে, 4 একবার আছে, কিন্তু 2 হচ্ছে 4 বার আছে। 4 বার তো অ্যাটলিস্ট 3 বার থাকা অবভিয়াসলি, তো এখানে আমরা হচ্ছে 2 প্রিন্ট করতে পারি। কিন্তু এই স্যাম্পলটা যদি দেখি, 515243, 515243, তো এটা দেখো 1 একবার, 2 একবার, 3 একবার, 4 একবার, 5 একবার, মানে কোনো ভ্যালুই অ্যাটলিস্ট 3 বার করে নাই। তাহলে এখানে আমরা -1 প্রিন্ট করব। তাহলে এখানে বুঝতে পারতেছো আমাদের এলিমেন্ট গুলা কাউন্ট করতে হবে। তাহলে এখানে আমরা ফ্রিকোয়েন্সি অ্যারে ইউজ করতে পারি, এবং আমাদের অ্যারের এলিমেন্ট গুলার কনস্ট্যান্ট যদি দেখো, ai হচ্ছে 1 থেকে n এর মধ্যে থাকবে। তো n+1 সাইজের একটা ফ্রিকোয়েন্সি অ্যারে যদি আমরা নেই, সেটা যদি আমরা অ্যারে এলিমেন্ট গুলার ফ্রিকোয়েন্সিটা কাউন্ট করি, তাহলে আমার ফ্রিকোয়েন্সি গুলো তো আছে। এরপরে 1 থেকে n পর্যন্ত সবগুলো এলিমেন্টের ফ্রিকোয়েন্সি আমি লুপ চালায় চেক করব। কোনোটার ফ্রিকোয়েন্সি যদি আমি 3 বা 3 এর বেশি পাই, তাহলে ওই ভ্যালুটা আমি প্রিন্ট করে দিতে পারবো। তো প্রিন্ট এনি ভ্যালু দ্যাট অ্যাপিয়ার্স অ্যাট লিস্ট 3 টাইমস। তো একের অধিক এলিমেন্টও যদি তিনবারের সমান বা বেশি থাকে, যে কোনো একটা প্রিন্ট করলে আমার হবে, তো সমস্যা নেই। তো এই জিনিসটা খুব ইজিলি আমরা ফ্রিকোয়েন্সি অ্যারে দিয়ে করে ফেলতে পারি। আমরা ট্রাই করি। এখানে আমাদের টেস্ট কেস থাকবে t scanf %d and t while t minus minus, এটা হচ্ছে টেস্ট কেসের জন্য। পরে হচ্ছে আমাদের দেখো শুরুতে n দেয়া থাকবে, এরপর n সাইজের অ্যারেটা দেয়া থাকবে। তো int n এর ভ্যালু আমরা নিব, এরপরে n সাইজের অ্যারেটা আমরা ডিক্লেয়ার করব। পরে এটা আমরা ইনপুট নিব 0 থেকে n এর আগ পর্যন্ত scanf %d। এরপরে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি অ্যারেটা নেই, int f, এবং 1 থেকে n পর্যন্ত এলিমেন্টের ফ্রিকোয়েন্সি, তাই n+1 সাইজের। এরপরে আমরা হচ্ছে একটা লুপ চালাই 1 থেকে n পর্যন্ত ইন্ডেক্সের ফ্রিকোয়েন্সি 0 করব শুরুতে। 1 = n i++। তো ফ্রিকোয়েন্সি অফ i তে আমরা 0 রেখে দিলাম সবগুলো ইন্ডেক্স। এরপরে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি অ্যারেটা বিল্ড করব অ্যারের সবগুলো এলিমেন্টে গিয়ে, equal to 0 i less than n i++, এরপরে f of array i++, মানে array i এর ফ্রিকোয়েন্সি আমরা 1 ইনক্রিজ করতেছি। এরপরে হচ্ছে আমরা 1 থেকে n পর্যন্ত সবগুলো ইন্ডেক্সে গিয়ে ওই ফ্রিকোয়েন্সি 3 এর সমান বা বেশি আছে কিনা সেটা চেক করব। তো অ্যান্সারটা ধরো একটা অ্যান্সার নামের ভেরিয়েবলে আমরা রাখবো, এবং অ্যান্সারটা যেহেতু আমরা প্রিন্ট করব, এটা শুরুতে আমরা -1 রেখে দিলে কোনো অ্যান্সার যদি আমরা না পাই, তাহলে তো অ্যান্সার ভেরিয়েবলটা আপডেট হবে না। তাহলে ফাইনালি আমার এই অ্যান্সার প্রিন্ট করলে তখন -1 প্রিন্ট করা উচিত ছিল, সেটাই প্রিন্ট হবে। তো -1 রেখে দিলাম শুরুতে। এরপরে আমরা i=1 থেকে i <= n i++, সব এলিমেন্টে যাব। ইফ ফ্রিকোয়েন্সি অফ i > 3 হয়, 3 এর সমান বা বেশি হয়, তাইলে আমরা এই i তম এলিমেন্টটা 3 এর সমান বা বেশি আছে, তো i প্রিন্ট করব আমরা। তাহলে অ্যান্সার আমরা i রাখবো, এবং আমার কাজ শেষ, আমি ব্রেক করে দিব। তো ফাইনালি আমরা printf
পার্সেন্ট ডি, এই অ্যান্সারটা আমরা প্রিন্ট করে দেব। আমরা রান করি, দেখো ফার্স্টে -1, পরে 2243, 224, এখানে আমরা 1 প্রিন্ট করছি, কারণ এই অ্যারেটার ক্ষেত্রে দেখো 1ও হচ্ছে 3 বার আছে, তো 1ও একটা ভ্যালিড অ্যান্সার, তো 1ও প্রিন্ট করা যাবে, সমস্যা নাই। পরে -1 4, হ্যাঁ ঠিক আছে, তো আমরা এটা সাবমিট দিয়ে দেবো। এখানে এসে সাবমিট, পি নাম্বার প্রবলেম ট্রিপল সি ল্যাঙ্গুয়েজে দিয়ে আমরা সাবমিট দিয়ে দেবো। সিএফ একটু স্লো, মেবি অনেক টাইম লাগতেছে জাজ হইতে, তো এটা হোক। এখানে অনেকগুলো টেস্ট কেসে রান করা লাগতেছে, দেখি এখানে দেখতে পারি কি কি টেস্ট কেসে রান হচ্ছে এখন। আচ্ছা, এখানে অ্যাকসেপ্টেড দেখাইছে আমাদের, তো এটাও ফ্রিকোয়েন্সি এরর, মোটামুটি ইজি একটা প্রবলেম ছিল। জাস্ট বেসিক ফ্রিকোয়েন্সি এরর ইউজ করে আমরা জাস্ট 3-এর সমান বা বড় কিনা ফ্রিকোয়েন্সি কোনো এলিমেন্টের সেটা চেক করে দেখছি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।